রুই মাছের রেসিপি হয়তো আপনারা প্রায় বাসায় বানান, কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু দারুণ হয়, আর বানানোটা খুবই সিম্পল, আর উপকরণগুলো সবই ঘরোয়া। তাই আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। বাই দ্য ওয়ে, আমি শারমিন আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমাদের রেসিপি রুই মাছের মশলা কারি। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি রুই মাছের কয়েকটা টুকরো। আর পিস হিসাবে যদি বলি তাহলে 6 পিস মাছ নিয়েছি আমি এখানে। মাছের টুকরোগুলো আমি হলুদ, লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া মাখিয়ে গরম তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি কেমন করে ভেজেছি। অবশ্যই আপনারা একটু সময় নিয়ে মাছগুলো ভেজে নেবেন। এবং দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কেমন ভাজা হয়েছে। এইভাবে মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি তেলের মধ্যে গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, রসুন বাটা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরা বাটা। অবশ্যই জিরা বাটাটা দিবেন। এটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। একটু খেয়াল করে দেখুন, ঠিক যখন এরকম তেলটা ভেসে আসবে বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো। মাছটা দিয়ে মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মাখিয়ে এরপর আমি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। যতটুকু পানি লাগবে সিদ্ধ হতে অতটুকু পরিমাণ পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব ঢাকনা দিয়ে। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজার মজার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি এই রেসিপিটা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল আপনাদের কাছে। এখন আমি এর মাছের উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। কাঁচামরিচটা দিলে এর খাবারের স্বাদটা দ্বিগুণ হয়। দেখুন কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। তৈরি হয়ে গেল রুই মাছের মশলা কারি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখুন দেখতেই কত লোভনীয় লাগছে, দেখেই বুঝতে পারছেন মাছ রান্নাটা কতটা চমৎকার হয়েছে। লোভনীয় একটি খাবার রুই মাছের মশলা কারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।